আপনারা নিজ বাচ্চাকে মাঠ থেকে গ্রহণ করবেন। চট্টগ্রাম মহানগরত উৎসব মুখর পরিবেশে জিনিয়াস বাংলাদেশের 13তম মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন হয়ে আজ ডিসেম্বরের 25 তারিখ বৃহস্পতিবার সকাল বিকাল 2 দফা পরীক্ষা সিটি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও এনায়েতবাজার মহিলা কলেজত পৃথক দুইয়ান কেন্দ্রত মাইজে একযোগে এই মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। জিনিয়াসের 13তম মেধাবৃত্তি পরীক্ষাত কেজি শ্রেণী নিতে শুরু করিয়ে 8ম শ্রেণীর 3000 পরীক্ষার্থী অংশগ্রহণ করে। এ সময় সিটি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন করে চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি জাহিদুল করিম কোচি, চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাহনওয়াজ, চট্টগ্রাম রিপোর্টার্স ফোরামের সভাপতি কাজী আবুল মনসুর, জিনিয়াসের পরিচালক সরোজ আহমেদ, সিটি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমির হক মোহাম্মদ আবুল হোসাইন, দৈনিক পূর্বদেশের বার্তা সম্পাদক আবু মোশাররফ রাসেল, সাংবাদিক গিয়াসউদ্দিন, মনির আহমদ ফাউন্ডেশনের চেয়ারম্যান আকুম মুসলিউদ্দিন সহ আরো বোধকে কেন্দ্র পরিদর্শন শেষে জিনিয়াস মেধাবৃত্তি কার্যক্রমের ভূয়সী প্রশংসা করিয়ে চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি জাহিদুল করিম কোচি এবং চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাহনওয়াজ হয়। আমি এই আয়োজনে শরৎ যে প্রতিযোগিতার আয়োজন করেছেন, এই আয়োজনের সাথে আমি তাদেরকে ধন্যবাদ জানাই যে মেধা শিক্ষার জন্যে যাদেরকে আজকে এই বাচ্চাদেরকে কমলমতি শিশুদেরকে এখানে এনেছে। আমরা যে মেধাভিত্তিক সমাজের হত্যা চিন্তা করি এবং জ্ঞানী গুণীয়লার পদোন্নতির একটা সমাজ এবং সভ্য সমাজ প্রতিষ্ঠার চিন্তা করি, এই সমাজ প্রতিষ্ঠার ক্ষেত্রে জিনিয়াস মেধাবৃত্তি পরীক্ষা যে অনুষ্ঠিত হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি। এনায়েতবাজার মহিলা কলেজ কেন্দ্র পরিদর্শন করে চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সালে নোমান, জিনিয়াস উপদেষ্টা লায়ন অনুপ কুমার রায়, জিনিয়াস ভাইস চেয়ারম্যান বিপ্লব মিত্র, জিনিয়াস পরীক্ষা নিয়ন্ত্রক উত্তম কুমার আচার্য, সদস্য সচিব বিলকিস আক্তার, মনির আহমেদ ফাউন্ডেশনের চেয়ারম্যান আকুম মুসলিউদ্দিন সহ আরো বোধকে এই সময় চট্টগ্রাম রিপোর্টার্স ফোরামের সভাপতি কাজী আবুল মনসুর হয়। সাধারণত ক্লাস টেস্ট এবং ক্লাস পরীক্ষা বার্ষিক পরীক্ষা ইন লইয়ারে ব্যস্ত থাকে, তো ইতারার ভিতরে যে বৃত্তি পরীক্ষা আছে বা ইতারার যে মেধাগান যাচাই করিবে যে সুযোগ কান এই ধরনের কিছু পরীক্ষা নিরীক্ষা আছে আমরা ফসা আসলে কম জানে। তো এই হিসেবে যে সরজ যে উদ্যোগকান লইয়ে দীর্ঘ প্রায় 1 যুগেরও বেশি ধরিয়ারে তাই আমি মনে করি দেখি এই পরীক্ষার ফলে ফসার মেধা আসলে অনেকাংশে বাড়িব। জিনিয়াসের সার্বিক কার্যক্রম ও 14 বছরের সফলতা তুলে ধরে জিনিয়াসের প্রতিষ্ঠাতা এবং পরিচালক সরোজ আহমেদ। উদ্দেশ্য শুধু আর যে আগামী প্রজন্ম তারা যে ডিভাইস আসক্ত হয়ে যার গই, তারা যে সারাদিন মোবাইল লইয়ে ব্যস্ত থাকে, তো বার্ষিক পরীক্ষার পরে আরোগ্য পরীক্ষা লন মানে তারা আবার 1 মাস আরা অ্যাডের ভিতর ব্যস্ত লাহন, তাহলে অ্যাডের ভিতর ব্যস্ত লাগতে লাগতে তারা আবার স্কুল খুলে যাবে। তো ইয়েনারা আজ 14 বছর ধরে গড়ির পৃথক দুয়ান কেন্দ্রত পরীক্ষাত কেন্দ্র সচিবের দায়িত্ব পালন করে শিক্ষক রতন কান্তিশীল, রূপন কান্তিশীল, হল সুপার আসিল পুলক কুমার সেন ও মৃণাল কান্তিনাথ। পরীক্ষা পরিচালনার সার্বিক দায়িত্ব পালন করে জিনিয়াসের যুগ্ম সচিব সচিব সুশান্ত শীল, মোহাম্মদ রিদওয়ানুল হক, মোহাম্মদ নাসিম, ইমরান বিন ইসলাম, মোহাম্মদ শাহেদ, মীর জুবেদ, রাশিদুল আলম চৌধুরী, সঞ্জীব মজুমদার, ইন্দ্রজিৎ ভট্টাচার্য, অসিত নন্দী, ইর্তেজাউর রহমান খান, ইস্তিয়াক রহমান খান সহ বিভিন্ন স্কুলের অর্ধশত শিক্ষক শিক্ষিকা বৃন্দকল। C+ TV চট্টগ্রাম।